হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হাসান। আমি কুরবান বিডির ফাইবার ক্লাস 5 এর স্টুডেন্ট। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ট্রিপলিতে বিএসসি করতেছি। আমি এখন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে কাজ করতেছি। এ যাবৎ ফাইবারে আমার 200 প্লাস অর্ডার কমপ্লিট করছে এবং $15,000 মতো আর্ন করছে আর কি। আমার ফ্রিল্যান্সিং আসার গল্পটা হচ্ছে 2017 সালে আমি ফেসবুকে একটা অ্যাড দেখতে পাই আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে। তখন আসলে আমার ধারণা ছিল না ফ্রিল্যান্সিং নিয়ে। তারপর আমি একটা সেমিনার অ্যাটেন্ড করি। সেমিনার অ্যাটেন্ড করার পর আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালো আইডিয়া পাই। তারপর আসলে মনস্থির করি যে আমি আসলে এখনকার যে অবস্থা বা চাকরির যে অবস্থা, এই দিকটা আর কি আমার জন্য ভালো অপশন হবে। আমি আসলে একটা ওয়েব ডিজাইন একটা কোর্সে ভর্তি হই। ওয়েব ডিজাইন কোর্সে ভর্তি হওয়ার পর 5 মাসের একটা কোর্স শেষ করি। তো কোর্স শেষ করার পর আমি আসলে 2-3টা কাজ করি। কাজ করার পর আসলে তারপরে দেখি যে আমি আসলে কাজ পাচ্ছি না, বা বায়ার যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে নতুন বায়ার, আমি আসলে সেগুলো পাই না। তো আমি আসলে তখন বুঝতে পারি যে আমার আসলে স্কিলগুলো আরো ডেভেলপ করতে হবে, আর আসলে আমার নিজের আরো স্কিল করতে হবে। তো সেই দিক থেকেই আমি আসলে তখন ইউটিউব, গুগল অ্যান্ড বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল থেকে আমি আসলে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করি এবং শিখতে থাকি। তারপর যখন আমি আসলে শিখি, শেখার শেষ করার পর আসলে যখন বুঝতে পারি না আমি এখন মার্কেট প্লেসে কাজ করতে পারবো এখন, তো মার্কেট প্লেসে আমি আবার ফিরে যাই। মার্কেট প্লেসে ফিরে যাওয়ার পর আমি আসলে বুঝতে পারি সেম একই অবস্থা। আমি আসলে মার্কেট প্লেসে নামতেছি কিন্তু কাজ পাইতেছি না, বা কোনো বাইরের নক পাইতেছি না, এরকম সমস্যার মধ্যে পড়ি। তো হঠাৎ করে একদিন ফেসবুকে কোডম্যান বিডি একটা অ্যাড পাই। আমি অ্যাড দেখে আমি আসলে তারপর আমি তাদের সাকসেস গ্রুপে যাই। সাকসেস গ্রুপে যাওয়ার পর দেখি যে আসলে খুব ভালো স্টুডেন্টদের খুব ভালো ফিডব্যাক। তো আসলে কোনো কিছু চিন্তা না করে আমি আসলে ফাইবার ক্লাস 5-এ আর কি ভর্তি হয়ে যাই। তো ভর্তি হওয়ার পর আসলে আমার মেন্টর ছিল মিনহাজুল আসিফ ভাই। তো তারপর ফাইবার ক্লাস শুরু করি। তারপর আস্তে আস্তে ক্লাস শুরু করার পর এক সময় আমি বাইরের নক পাওয়া শুরু করলাম। ইভেন আমার আসলে প্রথম থেকে আমি আসলে বড় বড় কাজগুলো পাইতেছিলাম আর কি। তো নক পাওয়া শুরু করলাম, কাজ করতেছিলাম, কাজ শুরু হয়ে গেল। তারপর কোনো সমস্যা হলে যে কোনো রকম সমস্যা হলে আসলে মিনহাজ ভাইকে বা কোডম্যান বিডির কোনো যে কাউরে যদি নক দেওয়া যায়, দেখতেছি যে ইনস্ট্যান্টলি আমি সাপোর্ট পাইতেছিলাম, যে জিনিসটা আসলে খুব ভালো। শুধু আমার ক্ষেত্রে না, আমার আসলে ব্যাচমেট যারা ছিল সবার ক্ষেত্রে একই রকম ছিল। তো এই ব্যাপারটা আসলে এই সাপোর্টটা আসলে অনেক দরকার একজন ফ্রিল্যান্সারের। যাই হোক, তো তারপর আসলে আমি ফাইবারে কাজ করতেছি, প্লাস স্টিল না এখনো কাজ করতেছি। এখন একটা কথা ভালো বলে রাখা ভালো যে আসলে মিনহাজুল আসিফ ভাই কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড অনেক কিছু শেখাইছে। যেমন একটা বায়ার আসলে দেখা যাচ্ছে যে $10 বা $15 বা $20 আসলে বাজেট নিয়ে আসতেছে, কিন্তু এই বায়ারকে তার আসলে বাজেটটা কেমনে বাড়ানো যায় বা কেমনে আসলে করা যায়, এই ট্রিক্সটা আসলে মিনহাজুল আসিফ ভাইয়ের কাছ থেকে আমি আসলে পাই। তারপর আমি দেখা যাচ্ছে যে একটা বায়ার আসতেছে, তার বাজেট $50, আমি আসলে বিভিন্ন ট্রিক্স এটা ওটা দিয়ে আমি অটোমেটিকলি দেখা যাচ্ছে $200-250 আমি আসলে অটোমেটিকলি আমি অর্ডারে কনভার্ট করে ফেলতে পারতেছি। ইভেন আমার আসলে ভাইয়ের ট্রিক্সগুলো আসলে আমার এতটাই কার্যকর হয়েছে যে আসলে আমি দেখা যাচ্ছে যে আমার যদি দিনে 10টা বায়ার আসে, আমি মোটামুটি 6টা-7টা বায়ার আমি আসলে অর্ডারে কনভার্ট করতে পারতাম। আমি ফাইবারে আসলে একটা আমার বড় জবের মধ্যে আমি $535 একটা কাজ করি। এছাড়াও আসলে অনেক 400, 350 আমার অনেক কাজ করা আছে। আমি অনেকগুলো কাজ কমপ্লিট করছি। তো ফাইবারের এক্সপিরিয়েন্স গুলো অনেক ভালো। আবার একদম যে সব ক্লায়েন্টই ভালো হবে বা হবে এরকম না আসলে। যেমন আমার আসলে একটা বায়ার, সেটা হচ্ছে 2019-এ আমি যখন বায়ার মার্কেট প্লেসে কাজ করা শুরু করি, তখন বায়ার কন্টিনিউয়াসলি আসলে সে একটা বায়ার আমার কাজ দিচ্ছিল আর কি। তো কাজ দিচ্ছিল, কাজ করতেছিলাম। ইভেন সেই বায়ারটার জন্য আমি আসলে ফাইবারের লেভেল 1 সেলার হয়ে যাই। তো সে আমার অফার করে, উইকলি একটা অফার করে, উইকলি $350 পে করার জন্য অফার করে। তো আমি আসলে অ্যাকসেপ্ট করে ওর সাথে কাজ করতে থাকি। ওর প্রায় অনেকগুলো 16-17টার মতো ওয়েবসাইটে কাজ করি। তো কাজ করার পর আসলে উইকলি পেমেন্ট ইস্যু, আসলে পেপালের জন্য আর কি ও চাইতেছিল পেপালে পে করি, বাট আমার কাছে পেপাল নাই।
তো একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর আমি যখন আসলে একটু হয়ে গেলাম, তারপর আমি বললাম আসলে তুমি আমার ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্যান্য গুলাতে আমাকে পে করো। তো আসলে ওকে বলি, তো ও বলে আচ্ছা ঠিক আছে। এই বলার পরে আসলে আহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 1 মান্থ হয়ে যাওয়ার পর আসলে ও আমাকে প্রায় 1 মাসের 1 মাসের আর কি পেমেন্ট আর কি ওর ডিউ হয়ে যায় আর কি, ও দিচ্ছিল না। তো ওর সমস্যার জন্য বলে আমি আসলে সিম্পলি ভাবে নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি দিতে পারো, কারণ ওর কাছ থেকে অলরেডি আমি $700-800 আমি অলরেডি পেয়ে গেছি আর কি। 1-1.5 মাসের মধ্যে আমি অলরেডি অনেক ভালো একটা অ্যামাউন্ট ওর কাছ থেকে পাইছি। তো আমার সাথে কোনো রকম করেনি। তারপর আসলে আহ, আমি আসলে দেখতেছি যে 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউসলি চলে যাচ্ছে, কিন্তু আসলে আমার পে করতেছে না। যে এই সমস্যা ওই সমস্যা, এইটা সাইড ডাউন ওইটা, মানে বিভিন্ন রকম সমস্যার জন্য পে করতেছিল না। তারপর আসলে আমি এক সময় বুঝতে পারলাম না, আমি আসলে ও আমার প্রায় $1000 আমার কি আসলে ও আর দেয়নি, পে করেনি আর কি। এটা আসলে আমার মেরে দিছে বলা যায় আর কি। এটা আসলে আমার ফাইবারে আসলে খুব বাজে এক্সপিরিয়েন্স। তো আসলে ফাইবারে যে সব ক্লায়েন্ট ভালো হবে এরকম না, ফাইবারে আপনার ভালো খারাপ মিলিয়েই হবে আর কি। আমার আসলে এর মধ্যে বেশিরভাগই ভালো ক্লায়েন্ট। তো 15% অথবা 20% বা খারাপ হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, নতুনদের জন্য বলবো আসলে কাজ শিখে মার্কেট প্লেসে আসুন। কাজ শেখার স্কিল না হয়ে মার্কেট প্লেসে না নামাই ভালো। আর মার্কেট প্লেসে নামার আগে আসলে মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করলে অনেক কিছু বুঝতে পারবেন। আর এর থেকেও ভালো ব্যাপারটা হইতেছে যে আপনি যদি কোনো মেন্টরের সহায়তা নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে অনেক হেল্প পাবেন আর কি। আর নতুনরা আসলে যেমন ফাইবারে বা আপনার আসলে মার্কেট প্লেসটাতে আপনি বেশিরভাগ আসলে ট্রাই করবেন ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এসব বায়ারগুলারে আসলে পিক করতে। যেমন আমি অলওয়েজ ট্রাই করি দক্ষিণ এশিয়ান বায়ারগুলারে আসলে অ্যাভয়েড, দক্ষিণ এশিয়ান বায়ারগুলো আসলে বাংলাদেশ, মানে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, এইগুলো সব বায়ারগুলারে আসলে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা আসলে আমার মনে হয় এটা সব থেকে ভালো আর কি। তো নতুনদের জন্য একই সাজেশন থাকবে যে সব নতুন অবস্থা এইসব বায়ারদেরকে আপনারা অ্যাভয়েড করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর যখন আপনি আসলে একটা মেন্টরের সহায়তা আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন অথবা কোন মার্কেট প্লেসে নামবেন, তখন আপনি মেন্টর আপনার বোঝাই দেবে আসলে কেমনে আসলে ফাইবারটার গিগটা মার্কেটিং করতে হয়, কেমনে আসলে গিগটা র্যাঙ্কে উঠাইতে হয়, বা কিভাবে আসলে গিগে আসলে কিওয়ার্ডগুলা অ্যানালাইসিস করে কিওয়ার্ডগুলা দিতে হয়, এগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকবে। আচ্ছা, ফ্রিল্যান্সিং আসার পর যখন আমি আসলে মার্কেট প্লেসে কন্টিনিউয়াসলি কাজ করা শুরু করি, তখন লাইফ চেঞ্জিং, আসলে কি বলবো, এখানে আমি আসলে অনেক কিছু পেয়েছি। আমি আমার ইউনিভার্সিটিতে নিজের টাকায় পড়াশোনা করতেছি, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে অনেক খরচ, এটা আসলে। তারপর হচ্ছে আমার ছোট ভাইদেরকে আমি আসলে তাদের পড়াশোনার ক্ষেত্রে আমি সাহায্য করতেছি। এমনকি বাড়িতেও নিজের কাজ করতেছি। অ্যান্ড সব থেকে বড় কথা, আমার একটা ড্রিম ছিল ম্যাকবুক কেনার জন্য। আমি আসলে রিসেন্টলি আমি ব্র্যান্ড নিউ ম্যাকবুক নিছি আর কি, এটা আমার ড্রিম ছিল। এরপর আরেকটা ড্রিম হচ্ছে, সাকসেস হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমি আসলে নিজের ফ্রিল্যান্সিং এর টাকায় আমি বাড়ি করতেছি আর কি, তিনতলা ফাউন্ডেশনে একটা বাড়ি করতেছি। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। এখানে আমার কিছু রিসেন্ট কাজ দেখানো হচ্ছে। এই কাজটার জন্য আমি বাইরের কাছ থেকে $250 আর কি চার্জ করছিলাম। এটা একটা ফুল সাইট, অ্যান্ড এটা একটা ওয়েবসাইট। এই কাজটার জন্য আমি আসলে বাইরের কাছ থেকে, এটা একটা 4 পেজের একটা কাজের জন্য আমি আসলে $150 আর কি চার্জ করছিলাম। এই সেটটার জন্য আমি বাইরের কাছ থেকে $300 চার্জ করছিলাম। এটা একটি টোটাল 8 পেজের একটা ওয়েবসাইট। আচ্ছা, এরপর আচ্ছা, এই ওয়েবসাইটটার জন্য আমি চার্জ করছিলাম হচ্ছে $535 আর কি। এই কাজটার জন্য আসলে বায়ার আমারে $130 মতো টিপস দিছিল। ওকে, অ্যান্ড এটা একটা কাজ।
অ্যান্ড দিস ওয়ান, এখানে স্টিল নাও কাজ করতেছি। অবশ্য আজকে কাজ শেষ হয়ে গেছে সেক্টরও। এই কাজটার জন্য আমি টোটাল অলমোস্ট $250 মতো চার্জ করেছি। আচ্ছা, ফিউচার প্ল্যান, আমি আসলে আমার ইচ্ছা ছিল, বা প্রথম থেকে আমার ইচ্ছা যে আমি আমার ইউএসএতে আমি আসলে আমার নিজের একটা এজেন্সি থাকবে, অথবা এরকম একটা আমার নিজের একটা এজেন্সি থাকবে, সেখানে আসলে সেরকম আমার একটা ইচ্ছা ছিল। তো আমি আমি আলহামদুলিল্লাহ আমি একটা ইউএসএতে আমি আসলে নিজের একটা এজেন্সি রান করতেছি। আমার একটা বাইরের সাথে পার্টনারশিপে আমি কাজে শুরু করছি, অলরেডি ওয়েবসাইটের কাজ চলতেছে। তো আমি সেখানে এখন ওয়েবসাইট অ্যান্ড আমি সিইও হিসেবে আমি সেখানে কাজ করতেছি। সেটা খুব তাড়াতাড়ি আমি আসলে ইউএসএ তে আমাদের সাইট অ্যান্ড কোম্পানিটা লঞ্চ করব। যারা নতুন ফ্রিল্যান্সিং আসবেন তাদের জন্য শুভকামনা, কোডম্যান বিলির জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।